নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো চলো দেখে নিই আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কালকে বিশ্বকর্মা পুজো গেছে, তো সেই জন্য কালকে আর রিডিংটা আনতে পারিনি, বাট আজকে আবারও চলে এসেছি। কালকে একটু বিশ্বকর্মা পুজোয় একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর আনা হয়নি রিডিংটা। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, সমস্ত মানুষ, যে কোনো রাশির মানুষ, যে কোনো ডেট অফ বার্থের মানুষ, যে কোনো জাতকের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। তো চলো শুরু করে দিলাম। আর বলবো যে এই রিডিং কিন্তু একদম একটা টাইমলেস রিডিং আর কালেকটিভ রিডিং। অনেক মানুষ দেখছো, তো একদম যে 100% রেজোনেট কখনোই করবে না, 50 to 60%ই রেজোনেট করবে, বা এরকমও অনেকের জন্য হতে পারে যে 20 to 30% রেজোনেট করলো। কারণ ওই যে বললাম প্রচুর মানুষের এনার্জি এখানে আছে। তো যারা যারা চাইছো যে একদম পারফেক্ট রিডিংটা নিয়ে নেবে, তার জন্য অবশ্যই বলবো তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করো। আর যারা যারা তোমরা অফলাইনে আমার চেম্বারে আসতে চাইছো তাদের জন্য বলি, চেম্বার শুধুমাত্র ফিমেলদের জন্যই অ্যালাউ আছে। অ্যান্ড যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই ডিটেলসটা চেয়ে নাও আমার হোয়াটসঅ্যাপে। অফলাইন অনলাইনের চার্জেস একটু আলাদা আছে। আর কারণ তোমরা অফলাইনে যদি আমার সামনে আসো তাহলে কিন্তু তোমরা আরও অনেক পরিষেবা পাচ্ছ। মানে সেইগুলো কি? সেগুলো হচ্ছে পামিস্ট্রি দিয়ে তোমরা হস্তরেখা বিচারটা তোমার করে নিতে পারবে, এবং নিউমারোলজির মাধ্যমে তোমার চার্ট অ্যানালাইসিস করতে পারছো। এবং যদি তুমি রিলেশনশিপ নিয়েই দেখতে চাও তাহলে দুজনের চার্ট ম্যাচিং করে নিতে পারছো। তো তার সঙ্গে ট্যারট রিডিং তো থাকছেই। তো এতগুলো পরিষেবা তোমরা পাচ্ছ বলে তোমাদের অফলাইনের চার্জেসটা একটু আলাদা। তো চলো আজকে শুরু করছি রিডিং। তো যারা যারা অফলাইনে আসতে চাইছো অবশ্যই ঝটপট ঝটপট বুকিং সেরে রাখো। তো চলো আর দেরি করব না, তোমরা বলবে যে আর অধৈর্য হয়ে যাচ্ছি। তো চলো শুরু করে দিলাম। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ফিল করছে। কিং অফ সোর্ডস, একটু সাইলেন্স হয়ে আছে। হুইল অফ ফরচুন, 9 of wands অ্যান্ড দ্য স্টার কার্ড। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে সত্যিই খুব টেন্সড হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি 9 of wands আছে, প্রচুর একটা টেন্সড হয়ে আছে। কি করবে এই সম্পর্কটা নিয়ে, কিছুতেই কিছু যেন একটা মানে তোমার সঙ্গে যে রিলেশনশিপটা সেটা নিয়ে উনি খুব পাজলড হচ্ছেন। এবং এই সম্পর্কটার মধ্যে উনি কি অ্যাকশন নেবেন, বা উনি কিভাবে এগোবেন, বা মানে আইদার এখানে না আমার কিছু ক্ল্যারিফিকেশনের ব্যাপার, মানে আমার ইনটিউশন আসছে যে উনি ওনার হয়তো তোমার কাছে কিছু ক্ল্যারিফিকেশন দেওয়ার আছে। তো সেখান থেকে উনি বুঝতে পারছেন না সেটা কোথা থেকে আরম্ভ করবেন, কিভাবে দেবেন, এবং সেই জন্যে উনি একটু সাইলেন্স হয়ে আছেন এবং ভাবছেন উনি কি করবেন, কি বলবেন। এবং সেটাই ভিতরে ভিতরে কিন্তু একটা 9 of wands মানে একটা টেনশন এনার্জি গ্রো করছে, স্ট্রেস লাগছে, এবং একটা মানসিক চাপ প্রেশার কিন্তু আছে যে উনি কি বলবেন তোমাকে। এবং ওনার মধ্যে মানে উনি কি করে মানে উনি যে মানে নিজের সত্যতা, মানে উনি আমার মনে হচ্ছে না এখানে উনি অফ হয়ে আছে। কারণ আমার এইগুলো ইনটিউশন আসছে যে উনি কি বলবেন, মানে সত্যিটা তোমাকে ঠিকভাবে বলতে পারবেন কি না, তোমার কাছে নিজে সেইভাবে তোমার মানে তুমি যে ওনার ওপরে মানে বিশ্বাস আর রাখতে পারবে কি না, এইগুলোও ওনার মধ্যে চলছে। এবং উনি কিভাবে নিজের মানে ক্লারিফিকেশনটা দেবে, উনি যে অফ হয়ে আছে সেই নিয়ে বারবার করে একটা টেনশন চলছে। অ্যান্ড কিং অফ সোর্স দেখো, বাট দ্য চ্যারিয়েট, উনি এগোতে চাইছে তোমার দিকে, কিন্তু যা যা তোমাকে বললাম সেইগুলো নিয়ে ভীষণ একটা টেনশন চলছে বলে উনি হয়তো চুপ করে আছেন। উনি একদম কথা বলছেন না, হয়তো তোমার সঙ্গে ভীষণভাবে সাইলেন্স হয়ে আছে, বাট উনি এগোতে তো চাইছে, উনি এগোতে তো চাইছে।
দ্য চ্যারিয়েট আছে, অ্যান্ড এখানে হুইল অফ ফরচুন, অ্যান্ড এখানে স্টার কার্ড তোমরা দেখতে পাচ্ছ। কারণ তোমার জন্য কোথাও উনি যদি অফও হয়ে থাকে তাও কিন্তু তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, এবং তার সঙ্গে উনি চাইছেন, উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা রাখতেই চাইছেন। উনি তোমার সঙ্গে হয়তো কোনো না কোনো মানে হয়তো ছোটোখাটো অফ সিচুয়েশন করে রেখেছেন বা ছিলেন, এবং সেইগুলো নিয়ে বারবার, তো সেইটা নিয়ে ওনার মাইন্ডের মধ্যেও কিন্তু একটা স্ট্রেস চলছে। বাট মানে উনি যা করেছেন ওনার আর সেটা নিজের জন্যও আর ভালো লাগছে না। মানে উনি হয়তো অফ হয়ে আছেন কিন্তু সেটা ওনারও আর ভালো লাগছে না। উনি কিন্তু এবারে কোথাও আবার মানে উনি আবার অফলাইন থেকে অনলাইন আসতে চাইছেন। উনি হয়তো অফ হয়ে আছেন একদম, কিন্তু এবারে কিন্তু তোমার সঙ্গে আবারও যোগাযোগে আসতে চাইছেন, কথা বলতে চাইছেন। কিন্তু এই পরিবর্তনটা উনি নিজে থেকে কি করে তৈরি করবেন বা তোমার সামনে দাঁড়াবেন কি করে, তোমাকে ফেস করবেন কি করে, এই নিয়ে বারবার করে ওনার মাইন্ডের মধ্যে একটা ঝড় চলছে। বাট তোমার প্রতি যথেষ্ট এখানে একটা লাভ আছে, অনুভূতি আছে, এবং একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। তো সব মিলিয়ে উনি কিন্তু ভীষণ কোথাও নিজের ভিতরে একটা ঘেঁটে আছেন, একটা ভীষণ নিজের ভিতরে মানে কি করব বুঝতে পারছি না, মানে এই রকমের একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে কাজ করছে। বাট কোথাও বললাম চ্যারিয়েট আছে, অ্যান্ড পিছনে দেখো, এই দেখো খুব উনি চিন্তা করছেন, ভীষণভাবে একটা চিন্তা করার এনার্জি, 4 অফ সোর্স, ভীষণ চিন্তা চলছে উনি কি করবেন, ওনার কি অ্যাকশন নেওয়া উচিত, বা উনি কোথা থেকে কথাটা শুরু করবেন এই নিয়ে বারবার ভাবছেন। ওকে, বাট উনি কিন্তু কানেকশানে আসতে চাইছেন, যোগাযোগ চাইছেন। অ্যান্ড আমার কিন্তু ইনটিউশন এটাই আসছে, তোমরা হয়তো অফ আছো, তো কথাবার্তা হয়তো তোমাদের অফ আছে, এবং উনিও সেইভাবে কোনো কথাবার্তা বলছেন না। বাট অ্যাকশন তো নিতে চাইছে, কিন্তু এখনো কোনো অ্যাকশন উনি নিচ্ছেন না, এরকম একটা কিন্তু আমার চ্যানেল হচ্ছে। তো চলো এবারে তাহলে দেখে নেব তাহলে উনি তোমাকে কল মেসেজ কবে করবেন। তাহলে চলুন দেখে নেব যে সেই মানুষটি আপনার সঙ্গে কবে যোগাযোগ করবেন, কবে আপনাদের রিইউনিয়ন হবে। চলুন দেখে নিই আপনার ভালোবাসার মানুষ কবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কবে আপনাদের রিইউনিয়ন হবে। আদৌ কি রিইউনিয়ন হবে দেখে নেব। আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে কবে যোগাযোগ করবে, আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে কবে যোগাযোগ করবে, কবে রিইউনিয়ন হবে, আদৌ কি হবে। 4 অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ কাপস। বন্ধুরা হ্যাঁ, উনি যোগাযোগ করবেন আপনার সঙ্গে। রিইউনিয়ন অনেকের জন্য বলবো রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। 4 অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ কাপস। বাট কোথাও কিন্তু রিইউনিয়ন হলেও সেই সম্পর্কের মধ্যে যে একটা উষ্ণতা, সেটা কিন্তু কোথাও কিছুটা হলেও কিন্তু কম থাকবে বন্ধুরা। যোগাযোগ আসবে ওনার দিক থেকে যোগাযোগ আসবে, কথাবার্তা আবারও কয়েকদিন খুব সুন্দর একটা কথাবার্তার যোগ দেখাচ্ছে। বাট কোথাও সেই যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ কন্টিনিউয়াসলি গ্রো হওয়ার জায়গাটাতে একটু প্রবলেম দেখাচ্ছে। একটা লড়াই কোথাও অ্যাড হয়ে যাচ্ছে এই সম্পর্কে, অ্যান্ড সেটা কোথাও কন্টিনিউ হচ্ছে। এবং কোথাও 4 অফ সোর্স কিছুটা অলসতা থাকবে, কিছুটা মানে দুদিক থেকেই। তোমার দিক থেকেও কিন্তু তুমি দেখতে পাবে যে সেইভাবে তুমি মানে নিজেকে ইনভলভ তুমি করতে পারছো না এই সম্পর্কে আর, বা তোমার কোথাও তো একটা ডাউট রয়ে যাচ্ছে যে আদৌ সেই মানুষটা স্থিতিশীল হবে কিনা তোমার জীবনে। এবং কোথাও সেই মানুষটাও তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কয়েকদিন কথাবার্তা তো হচ্ছে, কিন্তু কোথাও দেখবে যে মানে নিজের দিক থেকেও সেই যে একটা মানে উষ্ণ একটা মানে সম্পর্কের যে একটা বুনেদ, সেটা কিন্তু কোথাও কম থাকবে। এবং একটা সম্পর্কে কোথাও তো একটা সংঘর্ষ থাকছে। তো যোগাযোগ আসবে, অবশ্যই যোগাযোগ আসবে। অনেকের জন্য বলবো 2 থেকে 7 ঘন্টার মধ্যে যোগাযোগ আসবে, এবং অনেকের জন্য বলবো কামিং 2 ডেজের মধ্যেই যোগাযোগ আসবে। ওকে, বাট কোথাও কিন্তু কিছু তো মিসিং থাকবে।
যে মানে যে জিনিসটা তোমরা চাইছো, যে রিইউনিয়ন কাকে বলে, দুজনের দিক থেকে আবারও সেই ভালোবাসা, আবারও সেই সেম টু সেম একটা তোমরা দুজনেই মানে কি বলবো সেই সম্পর্কে এফোর্ট দিচ্ছ, তো সেই জায়গাটা কিছুটা কম থাকবে। কখনো দেখবে ওদিক থেকে অন্য দিক থেকে এফোর্ট থাকলে তোমার দিক থেকে কম এফোর্ট আছে, কখনো দেখবে তোমার দিক থেকে এফোর্ট থাকলে অন্য দিক থেকে কম এফোর্ট আছে। তো এই ব্যাপারটা কিন্তু থাকবে, কিন্তু যোগাযোগ তো আসছে। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখব তোমার জীবনে সরি আগে না প্রথমে দেখে নেব তাহলে এই যে সম্পর্কটা সেপ্টেম্বর অ্যান্ড অগস্ট মান্থে কিভাবে গ্রো করছে। চলো এটা আগে দেখে নিই। এই সম্পর্কটা তোমার এই ভালোবাসার মানুষটির সঙ্গে, এই যে সম্পর্ক সেটা কিভাবে গ্রো করছে, সেপ্টেম্বর মান্থে কতটা কি যোগাযোগ থাকছে আর অগস্ট মান্থে কিরকম থাকছে তোমাদের সম্পর্কের মধ্যে, এই রিলেশনশিপের মধ্যে কিরকম যোগাযোগ থাকছে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। চলো দেখে নিই সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। সেপ্টেম্বর মান্থে কিন্তু কানেকশন থাকছে বা আসছে, তোমরা যদি অফ সিচুয়েশনেও থাকো তাহলেও কিন্তু যোগাযোগ আসছে। বাট অক্টোবরে আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আবার কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ হওয়া, বা যে কোনো মানুষ, সেটা হতে পারে তুমি হতে পারো বা সে, কিছুটা উইথড্রল থাকবে। তো মানে কোথাও এই মাসে, এই সেপ্টেম্বর মান্থে যে কটা দিন পড়ে আছে তার মধ্যে কিন্তু যোগাযোগ আসছে এবং খুব সুন্দর একটা কথাবার্তা, কন্টিনিউয়াস একটা যোগাযোগ থাকছে। বাট কোথাও কিন্তু অক্টোবর মান্থে কিন্তু যোগাযোগ লেস হওয়ার সম্ভাবনা। সেটা কিন্তু আমি বলছি না যে তোমার পার্টনারই শুধু লেস হচ্ছে, তুমিও কিন্তু হতে পারো। আমি বললাম, দেখলাম এখানে তোমার দিক থেকেও যে খুব এফোর্ট থাকবে তা নয়। তো সেই জায়গা থেকেই তোমার যে কোনো দিক থেকে কিন্তু একটা মানে লেস এফোর্ট দেখতে পাচ্ছি, এবং সরে থাকা, সম্পর্কটা থেকে দূরত্ব রাখা, মানুষটার থেকে দূরত্ব রাখা, এই জায়গা থাকবে অক্টোবর মান্থে। আর এই যে তোমাদের মধ্যে মাঝে মধ্যেই তোমরা যে কেউ একজন উইথড্রল থাকছো, তার কিন্তু কোনো কারণ, কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশন, দেখো 3 অফ পেন্টিকলস এখানে আছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন তো আছে, 3 নম্বর কোনো ব্যক্তি এখানে আছে, তার জন্যই বারবার করে তোমাদের মধ্যে একটা অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় কারণ। তো চলো বন্ধুরা, তাহলে এইবারে নেক্সট যেটা আমি দেখতে চাইছিলাম সেটাই দেখব, যে এই মানুষটির সঙ্গে কি তাহলে তোমার কোনো স্ট্রং রিলেশনশিপ গ্রো হচ্ছে, স্ট্রং অ্যান্ড স্টেবল রিলেশনশিপ কি গ্রো হচ্ছে, নাকি তোমার জীবনে আসছে নতুন কোনো মানুষ। চলো দেখে নিই, তুমি আজকে যে মানুষটিকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটির সঙ্গে কি তাহলে তোমার কোনো স্ট্রং অ্যান্ড স্টেবল রিলেশনশিপ কি গ্রো হচ্ছে। এই মানুষটির সঙ্গে তোমার কি কোনো স্ট্রং অ্যান্ড স্টেবল রিলেশনশিপ কি গ্রো হচ্ছে, নাকি আসছে তোমার জীবনে নতুন কোনো মানুষ। দেখে নি, দাঁড়াও দেখে নি বন্ধুরা, দ্য হ্যাংড ম্যান এসে গেছে বন্ধুরা, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড জাজমেন্ট। বন্ধুরা নতুন মানুষ আসছে, এই মানুষটির সঙ্গে না এইভাবেই একটা মানে ছোটোখাটো যোগাযোগ, এইভাবেই একটা যোগাযোগ থেকে যাচ্ছে, কোথাও হ্যাংড হয়ে থাকছে সম্পর্কটার মধ্যে যে কোনো একটা সুন্দর একটা পজিটিভ ভাইবস কিন্তু খুব ভালোভাবে কাজ করছে না, এবং মাঝে মধ্যেই তোমাদের সম্পর্কটা হ্যাংড হয়ে যাচ্ছে, তোমরা অফ সিচুয়েশনে চলে যাচ্ছ, এইরকম ব্যাপারটা কিন্তু তোমাদের মাঝে মধ্যেই হবে। আজকে এখন যে তোমরা অফ আছো, আবার যে অন সিচুয়েশন আসছে, আবার কিন্তু অফ সিচুয়েশন হবে। তো এই যে সম্পর্কটা, এটা ফুললি ওয়ার্ক করছে না, এখানে বারবার করে অফ সিচুয়েশন এবং বারবার করে প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু কোথাও কিন্তু দেখো নেক্সট কোনো মানুষের জন্য কিন্তু জাজমেন্ট এসে গেছে, তো নতুন কোনো মানুষ তোমার জীবনে আসছে, এবং সেই মানুষটির দ্বারা তুমি কিন্তু কোথাও জীবনে তোমার ইমোশনাল ফুলফিলমেন্টকে দেখবে, এবং জাজমেন্ট এসে গেছে। তো এটা যে আসছে তোমার জীবনে নতুন করে, সে তোমার কোনো পুরনো পরিচিত মানুষও হতে পারে, যার সঙ্গে আবার নতুনভাবে রিলেশনশিপ ক্রিয়েট হওয়া, এরকম একটা জায়গা আসতে পারে। বাট এর সঙ্গে যে ফুললি ভেঙে যাচ্ছে আমি সেটা বলবো না, কিন্তু বারবার ওই যে
মানে সম্পর্কটা যেন বারবার কোথাও বাম্পারে আটকে যাচ্ছে এবং ধাক্কা খাচ্ছে, এবং সেখান থেকে সম্পর্কটা কোথাও পূর্ণতা পাচ্ছে না, স্টেবিলিটি পাচ্ছে না, বারবার করে হ্যাংড পজিশন, এবং কোথাও তুমিও বিশ্বাস হারাবে এই মানুষটার উপরে। তুমিও আর সেই ফুললি যে একটা নিজের মন থেকে যে একটা তার উপরে ট্রাস্ট রাখা, হ্যাপিনেস থাকা সম্পর্কটা নিয়ে, সেগুলো হচ্ছে না। এবং 2 অফ ওয়ান্ডস, তো এখানে এরকম হওয়ার চান্সেস আছে নতুন কোনো মানুষ এসে যাচ্ছে এবং এর সঙ্গেও ছোটোখাটো যোগাযোগে সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে, এইভাবেই অফ অন সিচুয়েশনে থাকছে যোগাযোগটা। তো এই রকমভাবে তোমার জীবনে কিন্তু কোনো দুটি পার্সনের উপস্থিতি থাকছে। তো প্রবলেম কিন্তু এখানে আছে এই সম্পর্কটার মধ্যে, এটা নিয়ে কোথাও মানে পুরোপুরি তুমি যে স্যাটিসফাই থাকছো তা কিন্তু নও বন্ধুরা। ওকে, পিছনে হায়ারোফেন্ট। তো স্টেবিলিটি আসছে তোমার জীবনে কোনো রিলেশনশিপ নিয়ে, কিন্তু কোনো অন্য রিলেশনশিপ নিয়ে, সেটাই দেখাচ্ছে। তো চলো তাহলে দেখে নেব যে রুনস কি বলছে, আজকে দেখে নেব এই সম্পর্কের জন্য রুনস কি বলছে। রুনসটা নিয়ে এবারে রিডিংটা করব, আমি বলেইছি। দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রুনস কি বলছে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি। দেখি কি এসে গেছে। এসে গেছে, একটা দিয়ে দিয়েছে, চলো এটাই দেখবো। 1 রুনসই নেব, একাধিক নয় বন্ধুরা। এসে গেছে উরাজ পাওয়ার। তো এটা কিন্তু দেখাচ্ছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যদি দেখতে চাই, তাহলে এখানে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে আবারও একটা নিউ স্টার্টিং কিন্তু দেখাচ্ছে, বাট কোথাও কিন্তু সেটা তোমার উপরে নির্ভর করছে, এটাও কিন্তু দেখাচ্ছে। তোমার মধ্যে একটা পাওয়ার কিন্তু থাকবে, একটা পাওয়ার কাজ করবে, যেখান থেকে তুমি তোমার মনোমতো একটা ডিসিশন নিতে চাইবে। প্রচুর মানুষের জন্য এখানে একটা নিউ স্টার্টিং আসছে, কিন্তু অনেকেই সেই নিউ স্টার্টিংটা কিভাবে করবে সেইটার ওপরে একটা কিন্তু মানে অন্য রকমের একটা থটস তোমার থাকছে। তুমি হয়তো এরকমভাবে নিউ স্টার্টিং করতে পারো যে এই মানুষটার সঙ্গে আমার একটা ছোটোখাটো ফ্রেন্ডশিপ থাক, এবং কিছু মানুষ কিন্তু চাইবে, খুব অল্প বিস্তারী মানুষ চাইবে এই মানুষটির সঙ্গে একটা রিলেশনশিপ ক্রিয়েট হোক আবার। তো যোগাযোগ একটা স্টার্টিং আসছে, কিন্তু কোথাও সেটা কিভাবে তুমি সম্পর্কটা রাখবে তোমার জীবনে, সেটা কিন্তু তোমার ওপরে নির্ভর করছে বন্ধুরা। বেশিরভাগ মানুষ এখানে ফ্রেন্ডশিপ রাখতে চাইবে, এবং খুব গুটিকতক মানুষ কিন্তু এখানে রিলেশনশিপ নিয়ে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইবে। তো অনেকটাই তোমার ওপরে নির্ভর করছে সম্পর্ক, তুমি যেমন চাইবে সেরকমই সম্পর্কটা এগিয়ে চলবে। ওকে, সবটাই তোমার ওপরে নির্ভর করছে। ওকে বন্ধুরা, তো রুনস কিন্তু অনেকটাই তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছে। তো লাস্ট দেখে নেব তাহলে আজ এঞ্জেল কি বলছে এই সম্পর্কের জন্য, এঞ্জেল মেসেজ কি আছে, চলো দেখে নেব এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল কি বলছে। দেখো এখানে আবারও এস অফ সোর্স দিয়ে দিয়েছে, একটা স্টার্টিং তো বটেই, বাট 5 অফ প্যান্টিকলস অ্যান্ড এস অফ প্যান্টিকলস। বন্ধুরা এখানে স্টার্টিং আসছে, অবভিয়াসলি স্টার্টিং আসছে। এঞ্জেলও বলছে যে সম্পর্কটা আবারও নিউ জার্নিতে আসছে, বাট কোথাও কিন্তু আবারও কিন্তু এই সম্পর্কের মধ্যে দেখো এখানে আবারও প্রবলেম আসবে, আবারও নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। মানে বারবার অফ অন সিচুয়েশন থাকবে এই সম্পর্কে, সেটাই দেখাচ্ছে। এবং সবটাই কিন্তু কোথাও এই সম্পর্কের ফেমিনিনের ওপরে নির্ভর করছে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। কারণ হাই প্রিস্টেস আছে, ফেমিনিন যেটা চাইবে আইদার হতে পারে তুমি ফেমিনিন, এরকম বেশিরভাগটাই আমার চ্যানেল হচ্ছে। তো তুমি যেভাবে চাইবে সেভাবেই তোমার রিলেশনশিপটাকে তুমি বয়ে নিয়ে যেতে পারো। তবে একটা স্টার্টিং যে আসছে, যোগাযোগ আসছে, এটা একদম পারফেক্টলি বলে দিচ্ছে কোথাও এঞ্জেল, বাট কোথাও আবারও কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসবে, প্রবলেম আসবে। সম্পর্কটার মধ্যে স্থায়িত্ব থাকলেও সেইটা অফ অন সিচুয়েশনেই স্থায়িত্ব থাকছে, এবং কোথাও সম্পর্কের মধ্যে কিছু কিছু নেগেটিভিটি তো ঢুকে যাচ্ছেই, ঠিক আছে, নেগেটিভিটিটা ঢুকে তো আছেই, থেকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না, এবং আবারও অফ সিচুয়েশন আসবে, সেটাও কিন্তু তোমাকে কোথাও কনফার্ম করছে এঞ্জেল। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।